নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর সবাই কমেন্ট করছিল জামাই ষষ্ঠীর ভিডিওটা, যদিও দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীতে ঈশা তো যাওয়ার জন্য খুব খুব খুশি। আর আমি বললাম এত খুশি কেন? বলছে অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি। যদিও কাছাকাছি বাপের বাড়ি, কিন্তু আমাদের সেই রকমভাবে ওই বাড়িতে যাওয়া হয় না, কারণ আমি সকালবেলা কাজে যাই আর বিকেলবেলা বাড়িতে আসি। আর ঈশারও এই পাশে অনেকগুলো টিউশনে ধরিয়েছে, আর টিউশনে ধরে ও সারাদিন টিউশনি পড়ায় আর বাড়ির কাজ করে। তো দুজনেই একসাথে কাজ করে। যাই হোক, আজকে মেইন টপিকে আসা যাক। আজকে যাচ্ছি ফাইনালি ষষ্ঠীতে। এই পাশে দেখতে দেখতে চলে এসেছি ষষ্ঠীতে। আর ঈশাকে বলছি কি খুব খুশি বাড়ি, এ বাড়ি এসে মুখ কালো করে আছো কেন? ও বলছে যে তুমি আজকে কাজে না যেতে পারতে, এদিকে আমার অফিস থেকে আমাকে ছাড়ছিল না, এই জন্য আমি কাজে যাচ্ছি। যদিও আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে বললাম যে বেশি তো সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে চলে আসবো, আজকে অল্প কিছু মাল নিয়েছি। আর এই পাশে মা সকালবেলা খাবার দেবে, এই বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো মাকে বারবার বলছি মা তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে, খাবার দাও খাবার দাও। আর মা বসে রয়েছে এখানে, রান্না যেহেতু কমপ্লিট হয়নি। আর এখানে দীপঙ্কর দার ছুটি ছিল আজকে, এটা আমাদের বাড়ির বড় জামাই। দীপঙ্কর দার সাথে আমি একটু কথা বললাম, দীপঙ্কর দাও সেই একই কথা বলছে যে তুমি কাজে যাও না, দীপঙ্কর দা যায়নি। তো দীপঙ্কর দার কাছে গিয়ে ঈশা বলছে যে দেখো দীপঙ্কর দা তুমি একটু বলো। তো এই কথা নিয়েই অনেক সময় তর্কাতর্কি হচ্ছিল ঈশার সাথে, যে আজকে যদি কাজে না যাই, যে অফিস আমাকে খেতে দেয়, যে অফিস আমাকে কাজ দিয়েছে, সেই অফিসকে আজকে যদি আমি ছুটি করি। এমনিতেই অনেকজনের ছুটি ছিল। তারপরে আমি চলে গিয়েছিলাম কাজে, আর কাজ থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো বলে মাকে বললাম মা তুমি রান্না বান্না করো। এদিকে দুপুরবেলা কাজ থেকে বাড়িতে ফিরে এসে স্নান টান করে খেতে বসবো। আর এদিকে মা রান্না করেছে অনেক কিছু। এবার আমাকে এসে বললো ফোন করে যে মা এই এই জিনিস রান্না করেছে, যদিও আমি আগে থেকে জানতাম। তাই মা কী কী রান্না করেছে তোমাদের সবাইকে বলি আজকে। যদিও আমার এই নিয়ে 5 বছর ষষ্ঠী, 5 বছরের মধ্যে বিয়ে করেছি, তার মধ্যে আমার 4 বছর ষষ্ঠী এই যে চলছে। 4 বছর সঠিকভাবে খেতে পারিনি, কিন্তু এই বছরটাই খুব ভালোভাবে ষষ্ঠী পালন করছি। যদিও আমাদের ষষ্ঠী পুজো আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি, আমাকে ষষ্ঠী পুজো কেন হবে না সেটা তোমাদের পরে একটা ভিডিওতে বলবো। যাই হোক, মা তো আজকে অনেক কিছু রান্না করেছে, তো আমি তো একটু দেরি হচ্ছিলো আমার। তাই আমি বললাম দীপঙ্কর দাকে আগে খেতে দাও, তারপরে আমি খাচ্ছি। এই পাশে দীপঙ্কর দাকে খেতে দিয়েছে। আর দিদি আর দীপঙ্কর দা এক জায়গায় বসে খাচ্ছিল। আর এটা তো আমাদের বাড়ির বড় জামাই, সেটা সবাইকেই বললাম। তো খুব একটা সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে খাওয়াবে সেই রকম একটা ব্যাপার না। মোটামুটি আমাদের দিলে যেভাবেই দিক না কেন, তাও মা যতটা পেরেছে তাতেই অনেকটা খুশি। মা অনেক কিছুই রান্না করেছে আজকে। আর এই পাশে আমি বসেছি, এ পাশে আমি বসে আমিও খাওয়া দাওয়া শুরু করলাম। এপাশে একের পর এক জিনিস মা এনেই যাচ্ছিল। আমি মাকে বলছিলাম মা কত কিছু দেবে। আর মা দেখি বাটিতে করে 5-6 রকমের তরকারি, মাছের তরকারি, তো অনেক কিছু। চলো তোমাদেরকে বলি আজকে জামাই ষষ্ঠীতে আমি কী কী খেয়েছিলাম। মা খাবারগুলো দিচ্ছিল আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি কি এত কিছু খেতে পারবো, কারণ আমি এমনি খুব কম খাই। এই নিয়ে খাওয়া নিয়ে আমাকে প্রচুর বকা শুনতে হয় ঈশার কাছে। আর মা অনেক কিছু রান্না করে দিয়েছে, আর আমি খাবার দেখে ভাবছিলাম যে এত কিছু আমার পক্ষে খাওয়া সম্ভব না। এবার হলো খেতে বসবো, আর ঈশা এই পাশে আমার দিকে তাকাচ্ছে আর বলছে তুমি কি ওইগুলো খেতে পারবা সব? আমি বলছি যে না খেতে পারলে তুমি আমার সাথে খাবা। বলছে না না, আজকে জামাই ষষ্ঠী তোমারই খেতে হবে, কারণ মা খুব কষ্ট করে রান্না করেছে। আর এইদিকে মা নাকি সারাদিন আমাদের দুই জামাইয়ের জন্য মাই সব নিজে হাতে রান্না করেছে। দুটো মেয়ে রয়েছে বাড়ি, ঈশা আর দিদি, কিন্তু তাদের এক ফোঁটা রান্না করতে দেয়নি। এদিকে মা রান্না করেছিল 5 রকমের ভাজা, 2 রকমের মাছ, তার মধ্যে ছিল ইলিশ মাছ আর গলদা চিংড়ি। মাংস ছিল মটন, চিকেন। আর এই পাশে মিষ্টি, দই, এগুলো তো আছেই। আম মুড়ি সকালবেলা খেয়ে যেতে বলেছিল, আম মুড়ি, দই, কলা, সেগুলো আমি খাইনি, কারণ গ্যাসের প্রবলেম হবে। কিন্তু এতগুলো খাবার খাবো কী করে সেটা ভাবতে ভাবতে খাবারগুলো খুব টেস্টি রান্না হয়েছিল। আর আমি ফাইনালি অনেক কিছু, পুরো সব কিছুই খেয়ে নিয়েছিলাম। মানে আমি ভাবতেও পারিনি যে এত কিছু খাবো, কিন্তু সব কিছু সম্পূর্ণ খেতে পারিনি, কিন্তু অল্প অল্প করে অনেকটাই খেয়েছিলাম। ও, কিছু দাদাভাই কমেন্ট করেছে দাদা তোমার তো শ্বশুরবাড়ি আছে, আমাদের শ্বশুরবাড়ি নেই, তাহলে আমরা কি করব। আর আমি তাদের বলতে চাই দাদা তাড়াতাড়ি বিয়েটা করো, তাহলে শ্বশুরবাড়ি অবশ্যই হবে, আর জামাই ষষ্ঠীতেও খুব তাড়াতাড়ি যেতে পারবে। এই পাশে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, আর ঈশা ওই পাশে বসে বসে খাচ্ছে। আমার পাশেই বসে খাচ্ছে, ওকে বললাম যে আমার পাশেই বসো, কারণ আমি অনেক কিছু খেতে পারবো না, তুমি খেয়ে নেবে। আর ও যদিও মটন খায় না, অনেক কিছুই খায় না, শুধু একমাত্র চিকেন ছাড়া, তাই জন্য আমারও খাওয়া হয় না ওর জন্য। যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। আর এই পাশে আমাদের যে ছাগলের বাচ্চাটা হয়েছে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ও খুব কিউট, ও আমাদের এখানে ঘুরে ঘুরে এ ঘর ও ঘর ঘুরে বেড়াবে।
তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে মালগুলো জমা দিতে যাব। আর এই পাশে মা তো সারাদিন কাজ বাজ করেছে, মায়ের খুব কষ্ট হয়ে গেছে। তো মালগুলো এখন জমা দিয়ে এসে বাড়িতে একটু রেস্ট নেব। আর এদিকে দেখি আমাদের ছাগলের বাচ্চা চা খাচ্ছে সন্ধ্যায় খাটের উপর বসে। আর চা ওর মাও চা খায় আর এই পাশে ও চা খায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। আর ষষ্ঠীর ভিডিওটা আমরা ঠিকভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমাদের এর মধ্যে অনেক কিছু আমরা বাদ দিয়েছি এবার। কারণ সে অনেক বড় ঘটনা, কারণ ষষ্ঠীর দিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ষষ্ঠীর দিন আমি বিয়ে করেছিলাম। তো এই নিয়ে অনেক একটা এই জন্য আমরা ষষ্ঠী এবছর মানে একদম আলাদাভাবে করেছি, কারণ আমরা ষষ্ঠীতে কোনো পুজো করিনি। তো সেই সব বিষয় নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের ভিডিও আসা পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো।